ইতিপূর্বে আমরা অনেকগুলা লাইভ সার্ভে দেখে ফেলেছি। আমরা ১০ আমরা $১২ প্লাস লাইভ সার্ভে এবং উইথড্র দেখেছি। নাও আমরা আরো একটা ইনস্ট্যান্ট উইথড্র দেয় এরকম আরেকটা সার্ভে সাইট যেরকম কিউমি থেকে আমরা লাইভ সার্ভে আপনাদেরকে করে দেখাবো। সো কিউমির মিনিমাম উইথড্রল $১। সো আমরা ট্রাই করবো ১-২ টা সার্ভে করার জন্য। তো ফার্স্ট এখানে অনেকগুলা সার্ভে আছে, বড় সার্ভে, ছোট সার্ভে। তো আমরা ১০০ পয়েন্টে $১। সো আমরা ৮৮ পয়েন্টের এই সার্ভেটাতে ফার্স্ট ক্লিক করি। দেখেন লোড নিচ্ছে। ইওর সার্ভে বা সিন্থ সার্ভেতে গেছে। তো সিন্থের সার্ভে কিন্তু অনেক সিরিয়াসলি সার্ভে করতে হয়। কোনো রং করলে একবার যদি সাসপেন্ড হয়ে যান ওই ব্রাউজারটা, দেন উইন্ডোজ না দেওয়া পর্যন্ত কিন্তু আর ওই যত আইপি চেঞ্জ করেন আর সিন্থের সার্ভে করতে পারবেন না। সুপার পাওয়ার একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনটাতে ভুল করার চান্সই থাকে না। তো দেখেন রিডাইরেক্ট হয়ে সার্ভে খুঁজতেছে। দেন একটা সার্ভেতে গেছে, সেটা হচ্ছে কান্ট্রির সার্ভে এরকম। দেন এটা আবার বাইপাস করা যায় অনেক সহজে। দেন আমরা বেগিন শুরু করলাম। প্রোফাইল কোয়েশ্চেন বলতেছে, সো এগুলো আমরা একটু দ্রুত করে দেই। বলার পরে এখানে আমাদের ফাস্ট ফুড রিলেটেড কিছু কোয়েশ্চেন করবে বলতেছে। তো বোঝাই যাইতেছে এটা একটা ফাস্ট ফুড সার্ভে। ৩টা দরকারি জিনিস যেটা আমাদের ফাস্ট ফুড রেস্টুরেন্টের জন্য প্রয়োজন বিজনেসটাকে বেটার করতে গেলে। তো সেটা আমরা গুগল করে নিয়ে এসে দিয়ে দিলাম। পরবর্তীতে বলতেছে মোস্ট ৩টা জিনিস সিলেক্ট করতে হবে যেটা মানে ফাস্ট ফুড রেস্টুরেন্টের জন্য অনেক ভালো। মানে ইউজাররা যেটা পছন্দ করে আরকি, যেটার জন্য আমাদের রেস্টুরেন্টগুলাতে আসবে। তো পরে অনেকগুলা ফাস্ট ফুড রেস্টুরেন্টের ব্র্যান্ড লোগো দিয়েছে। যার ভিতরে আমরা আমাদের ব্র্যান্ড ভিডিওতে অনেকগুলা চিনিয়ে এসেছি আপনাদেরকে। কোনটার জন্য কোনটা বেটার। তো সেইগুলার ভেতরে আপনাদের যদি একের অধিক সিলেক্ট করা যায় তাহলে তো করবেন। বাট আমার মনে হচ্ছে এখানে একটাই সিলেক্ট করা যাবে। তো সবথেকে জনপ্রিয় ইউএস এর ম্যাকডোনাল্ডস। সো এটা ডোমিনোস। একেকটার জন্য তো একেকটা। কেএফসি যেরকম চিকেনের জন্য আমরা আগেও একদিন দেখিয়েছি। লাঞ্চের জন্য যদি চিন্তা করা যায় তাহলে আমাদের মাথায় কোনটা আসে? তো এইসব জায়গাতেও ভুল করা যাবে না। আমরা কিন্তু ওই ব্র্যান্ড চেনানোর সময় আপনাদেরকে কোনটা কোনটার জন্য বেটার সেটা বলে দিয়েছিলাম। এখন লাঞ্চের জন্য যদি কেএফসি সিলেক্ট করে দেন তাইলে তো হইল না, তাই না? তো দেখেন ভ্যারাইটি অফ মিলস, বিভিন্ন ভ্যারাইটি অফ মিল পাওয়া যায় এই ধরনের জন্য কোনটা বেটার। দেখেন তারপরে বলতেছে জার্সি মাইকস এর যে রেস্টুরেন্ট এর সাথে আমরা কতটা পরিচিত। এখানে যে আমরা 18 টা ব্র্যান্ড বলতেছে প্রত্যেকটা যাবে উপর দিয়ে নিচে এই যে স্টেটমেন্ট গুলার কোনটার সাথে পরিচিত, কোনটার সাথে কম পরিচিত, কোনটায় কখনো ৩ মাসে গেছেন, কোনটায় কখনো যাননি এগুলা সিলেক্ট করতে বলতেছে। তো দেখেই বোঝা যাইতেছে সার্ভেটা অনেক সহজ হবে। যেহেতু জানা সার্ভে এবং আমাদের বোঝা সার্ভে। তো এখানে আরেকটু সুন্দর দিছে যে মাই ফার্স্ট চয়েস। এখানে ৪ টা ঘর রয়েছে। এই ঘরের ভিতরে টেনে, টেনে এনে দিতে হবে। মোবাইল দিয়ে করতে গেলে এটা আপনি জাস্ট ওর উপরে ক্লিক করবেন। ওর উপরে ক্লিক করলে দেখবেন ওই ঘরে চলে যাইতেছে। এভাবে 18 টা ব্র্যান্ড প্রত্যেকবার জিজ্ঞাসা করতেছে অনেক বেশি করে। অ্যান্ড কাকে কত দিব মানে ১০০ দিতে হবে টোটাল মিলায়ে। সার্ভিস সিস্টেমটা একটু মজার মতো করা। মানে কাকে ১০ দিবেন, কাউকে ২০ দিবেন, ১০০ র ভেতরে কাউকে ৩০ দিবেন, কাউকে 0 দিবেন। সবগুলা মিলায়ে ১০০ করতে হবে। তো আমরা করে দিলাম, করে নেক্সট পেজ। দেন ১০০ হয়নি। হয়তো কোথাও একটা রং আছে। 3% এখনো কম আছে। তো আমরা আরেকটাতে 3% দিয়ে দিলাম। দেন আমাদের লাস্ট কোন ব্র্যান্ডটা মানে কোন ব্র্যান্ডটা সবার শেষে চয়েস করব। অনেক সময় জিজ্ঞাসা করে ফার্স্টে সবসময়। এখন জিজ্ঞাসা করতেছে লাস্ট কাকে দিব। দেন এখানে লাভ ইট, কম লাভ ইট, হেট ইট ব্র্যান্ডগুলার লোগো দিয়ে বলতেছে। সো আপনি জাস্ট কাউকে হেট করবেন না। কারোকে বেশি লাভ করবেন, কাউকে কম লাভ করবেন। যারা অনেক জনপ্রিয় সেগুলাকে বেশি লাভ করবেন। আমরা তো টপ 5 আপনাদেরকে টপ 10 চিনিয়ে দিয়েছি। এবং এখানেও বারবার কি কোনগুলা দিতেছি এগুলা দেখেন। ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, সাবওয়ে, পিজ্জা হাট, দেন ডাঙ্কিং, আ স্টারবাকস, সনিক এগুলো কিন্তু অনেক জনপ্রিয়। এবং জার্সি মাইকস এর ব্যাপারে স্পেসিফিক একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে তখন আমাদেরকে। তো বেটার হবে জার্সি মাইকসটাকে জাস্ট পজিটিভ রাখা। এরপরেও সেম উপর দিয়ে একটা স্টেটমেন্ট যাইতেছে যেরকম ডেলিভার্স দ্য মেইন থিং ইউ নিড ফাস্ট ফুড, এরকম স্টেটমেন্ট যাইতেছে। অ্যান্ড এখানে এই যে মিটস নিড ভেরি ওয়েল অ্যান্ড ডাজেন্ট ওয়েল এরকম জাস্ট একই টাইপের। দেখেন আমরা একটু দ্রুত করে দিলে বুঝতে পারবেন। দেন এবার আবার একটা করে ব্র্যান্ড যাইতেছে অ্যান্ড স্টেটমেন্ট চাইতেছে ওর্থ মোর, অনেক দরকারি, অনেক বেশি দরকারি, কম দরকারি। দেন হচ্ছে এবার আবার দিছে একটা করে উপরে স্টেটমেন্ট, অনেকগুলা করে ব্র্যান্ড সিলেক্ট করা যাবে। একটু আগে ছিল উপরে ব্র্যান্ড যাইতেছিল, নিচে স্টেটমেন্ট ছিল। এখন হচ্ছে স্পেশালাইজ ইন দেয়ার অফার। কারা কারা স্পেশাল অফার দেয় তাদেরগুলা সিলেক্ট করতে হবে। তো যাদেরকে বেশি চিনেন তাদেরগুলা দিবেন।
এইভাবে আপনার ১০ টা সিলেক্ট করতে হবে। দেন এই যে প্রত্যেকে ১০ এর ভিতর কত করে দিবেন? এভাবে ১৮ টা ব্র্যান্ড আসবে। দেখেন ১০ এর ভিতর কত করে দিবেন সিলেক্ট করতে হবে। দেন আমরা কোন ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ দেখেছি এর ভেতরে সেগুলা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে মানে অ্যাডভার্টাইজ দেখি আর না দেখি অন্তত শুনেছি বা পড়েছি বা কিছু হইলেও দেখেছি এর ভেতরে কোন ব্র্যান্ডগুলার সেগুলা তো বুঝতেই পারতেছেন। তো সেইগুলা তো যারা জনপ্রিয় সেগুলো তো দিবেনই। অলমোস্ট প্রায় সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে ১৮ টা করে আবার ব্র্যান্ড যাবে এবং এখানে বলতেছে হট মানে এই ব্র্যান্ডগুলার সাথে নিচে অনেকগুলো অপশন আছে যে এদের মোবাইল ডিভাইস ইউজ করছি, এদের ওয়েবসাইট ভিজিট করছি, এদের ডেলিভারি অ্যাপ ইউজ করছি। এগুলা কোনটা, কোন ব্র্যান্ডের সাথে কোন, কোন কাজটা আমরা করেছি। তো এখানে ১৮ টা ব্র্যান্ডের আমরা আলাদা, আলাদা দিয়ে দিলাম। দেন এখানে বলতেছে নেগেটিভ কিছু আছে কিনা কোনো ব্র্যান্ডের সাথে। আপনি যদি না দেওয়া একান্ত না থাকলে নেগেটিভ নান অফ দ্যাজ করবেন। আর পজিটিভ যাদের আছে তো যেগুলা ভালো ব্র্যান্ড সবগুলা পজিটিভ করে জাস্ট নেক্সট করবেন। তো এখানে বলতেছে ফাস্ট ফুড রেস্টুরেন্টের সময় আমরা যখন আ আ চিন্তা করি তখন হচ্ছে মানে চেনা পরিচিত ব্র্যান্ডরা কিরকম ইম্পোর্টেন্ট এরকম কয়েকটা করে উপরে লেখা যাইতেছে, স্টেটমেন্ট যাইতেছে যেহেতু সবগুলা সেম হবে না। আমরা একটু এটা ফার্স্ট করে দিই অ্যান্ড বুঝেন যে স্টেটমেন্ট গুলার সাথে আপনাকে মিলিয়ে, মিলিয়ে অ্যান্সার করতে হবে। স্টেটমেন্ট গুলা পড়তে হবে, বুঝতে হবে যে এটার ভেতরে কোনটা, কোনটা পজিটিভ, কোনটা, কোনটা নেগেটিভ এভাবে বুঝতে হবে। দেন আমরা জামা কোথা থেকে কিনি অ্যান্ড কত লাস্ট মানে আমরা ১ মাসের ভেতরে বা পাস্ট দিনগুলার ভেতরে কোন, কোন কাজগুলা করেছি দেন আমাদের সার্ভে শেষ। ইউ হ্যাভ কমপ্লিট দ্য সার্ভে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। তো সার্ভে থিম বুঝে ফেললে ইজিলি সার্ভে কমপ্লিট করে ফেলা যায়। সেরকমই আমাদের দেখেন ইওর সার্ভে থেকে সার্ভেটা হলো। অনেক সহজে হলো। কিউ মি দেন ইওর সার্ভে দেন ওরা আবার মেইন সার্ভে। তো দেখা যাক পয়েন্টটা দেয় কিনা। তো দেখেন আমরা কিউমিতে ব্যাক চলে এসেছি। অ্যান্ড দেখেন পয়েন্টটা দিয়ে দিয়েছে। কাচিং হচ্ছে কি ল্যাঙ্গুয়েজে বলতেছে ব্যাপারটা। তো দেখেন আমাদের পয়েন্ট হয়ে গেছে। আমরা ২০ পয়েন্ট হইলে কিন্তু ওইটা দিতে পারবো। তো এরপরে আমরা আরো একটা সার্ভেতে ক্লিক করছি এবং সার্ভেটা cmix.com এই সার্ভের কোম্পানিতে এসছে। ফার্স্ট আমাদের প্রোফাইল কোশ্চেন। প্রোফাইল কোশ্চেন করার পরে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমরা মুভি থিয়েটারে কিরকম যাই? তো এটা দেখে মনে হইতেছে এটা মুভি রিলেটেড কোনো সার্ভে হবে। এখানে বলতেছে মুভি রিলিজ হওয়ার ১ম সপ্তাহতে আমরা যাই নাকি লেট করে যাই? আমরা গত লাস্ট ৬ মাসে কয়বার গেছি? আমাদের যে প্রোফাইল কোশ্চেন এর ভেতরে আছে না যে আমাদের ৮ বছরের একটা বাচ্চা আছে। সে বাচ্চাকে নিয়ে কয়বার গেছি লাস্ট ৬ মাসে? এবং আমরা যে বললাম যে আমরা লাস্ট ৬ মাসে ১৩ টা মুভি দেখেছি তার ভেতরে লাস্ট ২ মাসে কয়টা দেখেছি? যেহেতু করোনা ভাইরাস চলছিল এই সময় একটু মুভির চাপ কম ছিল সেই হিসেবে আমরা দিতেছি। এখন একদম সেম টাইপের সেম টাইমে সার্ভে আসে না। যেরকম এখন যে করোনা ভাইরাস ওভারকাম করছে, সার্ভেগুলো আবার নতুন করে আপডেট করতে একটু সময় লাগে। সেজন্য যখনই সার্ভে চিন্তা করবেন অন্তত ২ মাস পিছনের কথা চিন্তা করবেন বা ১ মাস হইলেও পিছনের কথা চিন্তা করবেন। তারপরে দেখেন জাস্ট আমরা যে বললাম যে ১৩ টা মুভির ভিতরে আমাদের ৮ বছর বাচ্চার সাথে ৮ টা মুভি দেখেছি। তার ভেতরে আমাদের বাচ্চার সাথে কয়টা দেখেছি করোনা ভাইরাসের আগে এবং করোনা ভাইরাসের পরে। মুভির যে ক্যাটেগরি আছে এই ক্যাটেগরির ভেতরে আমাদের ফেভারিট কোনগুলা সেটা জিজ্ঞাসা করছে। সাই-ফাই, ড্রামা, কমেডি, ফ্যান্টাসি, সাসপেন্স এগুলা জাস্ট। তো এগুলার ভেতরে দিয়ে দিবেন। আপনার এগুলা নিয়ে তো সবাই ভালো বুঝেন মুভি আর ক্যাটেগরি বা যারা মুভি দেখেন, যারা বুঝেন না তারা একটু গুগল করে নিবেন। কিছু মুভির নাম লিখতে বলতেছে যেগুলা খুব দ্রুতই হলিউডে আসতেছে। যেহেতু ইউএস এর সার্ভিস ও হলিউড। সো আমরা না জানলে গুগল করে নিয়ে এসে লিখতে পারি। সো আমরা গুগল করে নিয়ে এসে অলমোস্ট অনেকগুলা দিলাম। দেওয়ার পরে এবং মুভি খোঁজা অনেক জটিল কিছু না গুগলে। কারণ এগুলা সবসময় ফার্স্ট পেজেই থাকে। এরপরে আমরা যে মুভিগুলা বললাম যে মানে দ্রুত আসতেছে আমরা জানি। এর ভেতরে থিয়েটারে যেয়ে কোনগুলো আমরা দেখব। দেন আমরা বাসায় থেকে কিনে কোন মুভিটা দেখব জাস্ট নেক্সট যে মুভিগুলো আসবে তার ভেতর থেকে। থিয়েটারে কোনগুলা, বাসায় কোনগুলা এই জাস্ট। দেন এখানে একটা মুভির নাম দিয়েছে। দিয়ে বলতেছে এটা আমরা শুনেছি কিনা? আমরা দিলাম শুনেছি। কারণ মুভির নাম তো শুনতেই হবে। দেখা যাইতেছে ওইসব মুভিরই সার্ভে যদি নাই শুনে থাকি তাইলে তো হইল না। বাট এরকম কিছু আবার হেয়ার অফ ইট করবেন না যেটা কোনো মুভি না। একটু বুঝে হেয়ার অফ ইট করতে হবে। তো তারপরে বলতেছে এর ভেতরে কোন মুভিগুলার অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখেছি। দেন উপর দিয়ে একটা করে দেন উপর দিয়ে মুভির নাম যাবে হয়তো এবার। অ্যান্ড নিচে এরকম ৩-৪ টি স্টেটমেন্ট থাকবে আপনাদেরকে
সিলেক্ট করতে হবে। তো তারপরে দেখেন আমাদের ফার্স্ট অনেক আমরা যেই মুভিগুলো অলমোস্ট এতক্ষণ ধরে সিলেক্ট করলাম তার ভিতরে আমাদের ফার্স্ট চয়েস এবং লাস্ট চয়েস কোনটা? যেটা ভালো মুভি অনেক নামকরা সেটা ফার্স্ট চয়েস আর যেটা কম নামকরা সেটা লাস্ট চয়েস। এখানেই এই অপশনগুলো আসতেছে না এগুলো কিন্তু আমরা নিজেরা লিখে দিয়েছি। যেরকম মার্লোস অ্যাসোস রেভলিউশন, তারপরে পাস ইন বোর্ড, নক এট দ্য কেবিন, অ্যান্ট-ম্যান, দেন 84 এগুলা, কুকিং বেয়ার। সো এগুলো আমরা লিখেছিলাম। তার ভেতর থেকে ওরা বলতেছে যেরকম "দিস মুভি উইল বি এভেইলেবল টু সি দিস উইকেন্ড" আ মানে এই মুভিগুলা যদি আমাদের এই যে এই উইকেন্ডে বা এই সপ্তাহতে রিলিজ হয় তাহলে হলে এভেইলেবল হয় তাহলে আমরা ফার্স্ট চয়েস কোন মুভিটা দেখব। তো আমরা গুগল করে বুঝলাম যে 'আর্নড ম্যান' এই মুভিটা অনেক মানে অনেক জনপ্রিয়। দেন আমাদের যে ৮ বছরের বাচ্চাটার কথা বলতেছে এবং আমরা প্রোফাইলে আপনাদেরকে বলেছিলাম যে একটা ৮ রাখবেন, একটা ১৪ রাখবেন। তাহলে এর বেনিফিটটা বুঝতেছেন? কিছু দেখেন সার্ভে ছিল যেটা শুধুমাত্র ১৪ বছরের ছেলের জন্য। আবার সার্ভেতে ব্যাপার আছে সেটা ৮ বছরের জন্য। তো ফার্স্ট চয়েস এতক্ষণ আমাদের জন্য জিজ্ঞাসা করল তো এবার সেম কোয়েশ্চেন গুলো আমাদের যে ৮ বছরের বাচ্চা আছে তার জন্য জিজ্ঞাসা করতেছে। তো দেখেন এই মুভিটা নিয়ে আমাদের ১-২ লাইন লিখতে বলতেছে। মানে জাস্ট মুভিটা কি রিলেটেড বা এই মুভিটার কথা চিন্তা করলে আ যে আমাদের কিরকম কি চিন্তা হয় বা এই মুভিটা কিরকম? দেন বলতেছে ১ এর থেকে ১০ স্কেলে মুভিটাকে আপনি কত দিবেন? আমরা ৮ দিলাম। দেন বলতেছে যে, "হাউ ইজ ইউর" মানে এটা মানে এই যে হলে যাওয়ার সময় একজনের থেকে ২ জন মানে সহজে পার্টনার খুঁজে পাওয়া মানে অনেক মানুষই ইন্টারেস্টেড। সো যে, "ভাই চলো দেখে আসি।" তো গেল। এরকম মানুষ। তো এরকম মানুষ খুঁজে পাওয়াটা কতটা ইজি। অ্যান্ড ফার্স্ট মুভির নাম বলতেছে অ্যান্ড ওই মুভিটা কি টাইপের মুভি সেটা বলতেছে। অ্যান্ড ওই মুভি রিলেটেড অনেকগুলা স্টেটমেন্ট অ্যান্ড ওয়ার্ড আসতেছে। এই মুভিটা ফানি নাকি এই মুভিটা চিজি নাকি এই মুভিটা আ রোমান্টিক নাকি গুড মিউজিক মুভিটার কোন ব্যাপারগুলো ভালো লেগেছে এটা জিজ্ঞাসা করতেছে। দেন ওই মুভিটার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে। and ওই মুভিটা আসলে আমরা দেখতে গেলে লোক পাবো কিনা জাস্ট এটা বলতেছে। তো দেখেন ফার্স্ট আমরা যেরকম ৬৫ এই মুভিটার জন্য ফার্স্ট আমরা কয়েকটা ওয়ার্ড বা ফ্রেজ সিলেক্ট করে কন্টিনিউ করলাম। দেন ইউনিক নাকি অরিজিনাল এইটা। দেন থিয়েটারে দেখবো নাকি অনলাইনে দেখবো এইটা। দেন হচ্ছে আ মানে এটার ইয়াটা কোথায় দেখেছি জানি এটার অ্যাবাউট এই মুভিটা সম্পর্কে যা জানি তা বলতেছে। ১ এর থেকে ১০ স্কেলে কত দিব? দেন আমরা ওই যে 'সামান গো উইথ মি' এটা। দেন হচ্ছে 'জেসাস রেভেলেশন' এই মুভিটার কথা বলতেছে। তো আমরা ফার্স্ট অ্যাবাউট টা কপি করে আনার ট্রাই করতেছি। কারণ একটু পরে অ্যাবাউট টা কিন্তু জিজ্ঞাসা করবে সেম প্রসেসে। অ্যান্ড এটা অনেক সময় কপি করা যায় না। সেই সময় আপনার ইন্সপেক্ট ইনভেন্ট করে ওই আ সেম লেখাটা কপি করতে সেম লেখাটা কপি করতে পারেন। তো 'জেসাস রেভেলেশন' এর বেলায় সেম ব্যাপার, সেম কোয়েশ্চেন গুলাই করেছে অ্যাবাউট সহ আমরা সেম কোয়েশ্চেন বলে স্কিপ করে দিতেছি। তো দেন দেখেন স্ট্রিমিং সার্ভিসগুলা নিয়ে কোয়েশ্চেন করতেছে। যেহেতু মুভির সাথে স্ট্রিমিং সার্ভিসের সম্পর্ক আছে। এদের মেইন উদ্দেশ্য আসলে হলে যেয়ে যে মুভি দেখবেন এটা না। এদের মেইন উদ্দেশ্য যে মুভিগুলা যে বের হয় আপনি ওর মুভিগুলার যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে যেমন Netflix, Hulu, Amazon Prime এখানে এই সাবস্ক্রিপশনে এই মুভিটা দেখবেন কিনা ফার্স্ট, দ্বিতীয় কথা এই মুভিটা আপনি কিনে দেখবেন কিনা? এখন কিনেও মুভি থাকে। আগে যেরকম সিডি কিনে মুভি দেখতো, সেরকম ব্যাপার বলতেছে। তো হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে আবার আমাদের একজনের জন্য আবার যে ৮ বছরের বাচ্চা আছে ওর জন্য স্পেসিফিক জিজ্ঞাসা করতেছে। আমাদের মনে হইতেছে কাছাকাছি চলে এসছি আমরা শেষের দিকে এবং পার্সেন্টেজ দেখেও এটা মনে হইতেছে। মানে কোন ব্যাপারগুলো আমাদের হলে যাওয়ার জন্য সাহায্য করে মানে মুভির ক্যাটেগরির উপর ডিপেন্ড করে। অনেকে এই টাইপের মুভি হলে আমি যাবো, এই টাইপের হলে যাবো না। তো সেটাই বলতেছে যেরকম এখানে উপরে একটা করে মুভির নাম দিতেছে এবং আমাদের নিচে ২ টা করে স্টেটমেন্ট করতেছে। যে আমি এটা বেশি পছন্দ করি, আমি এটা কম পছন্দ করি এরকম। তো তারপর কোন টিভি সিরিজ সম্পর্কে আমরা শুনেছি, মুভির পাশাপাশি এখন আবার টিভি সিরিজ নিয়ে বলতেছে। এগুলো আসলে সার্ভের পার্ট না হইলে অনেক সময় বোঝার ট্রাই করে যে আসলেই এই লোক টিভি দেখে কিনা। মুভি-টুভিগুলোর নাম, টিভি সিরিজগুলোর নাম যারা টিভি নিয়মিত দেখে বা এই মুভি-টুভিগুলো দেখে তারা তো এগুলাও জানে। তো ডিজনিল্যান্ড বা ইয়াতে যেতে আমরা ইন্টারেস্টেড কিনা? করোনা ভাইরাসে আমাদের হচ্ছে এখন এফেক্ট করছে কিনা? মানে করোনা ভাইরাসটা আগের থেকে বেটার অবস্থায় গেছে নাকি আগের থেকে খারাপ অবস্থায় গেছে সেইটা বলতেছে। যদিও করোনা ভাইরাস দুনিয়া থেকে গায়েব হয়ে গেছে। তো আবার কয়েকটি স্টেটমেন্ট, ইকোনমির অবস্থা কিরকম করোনা ভাইরাসের পরে? তো এটা বেটার দিবেন যেহেতু এখন তো সবকিছু উন্নতির দিকে মানে করোনা ভাইরাসের পরে ইকোনমিটা উম সেম বা নরমালও হতে পারে বিভিন্ন কান্ট্রি। কিছু কান্ট্রির ইকোনমি বেড়েছে, কিছুর কমেছে। বাকি করোনা ভাইরাসের সময়টাতে অনেক হইছে। মানে অনেক প্রবলেম ফেস করছে। তবে করোনা ভাইরাসের যে ইফেক্ট
মানুষ যে অসুস্থ হচ্ছিল, প্রবলেম ফেস করছিল, এই ইফেক্টটা কিন্তু এখন কমে গেছে। তো এখানে দেখেন অনেকগুলা আ সিলেক্ট করার অপশন দিয়েছে। মুভির নাম সহ, ডেসক্রিপশন সহ। দেন এর ভেতরে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক কোনগুলা কিরকম ইউজ করি, কোনটা ডেইলি, কোনটা উইকলি, দেন হচ্ছে কোন কারণে আমরা হচ্ছে Twitter ইউজ করি। Twitter নিয়ে কয়েকটা কোয়েশ্চেন। ইলন মাস্ক আসার পরে বেটার হচ্ছে নাকি খারাপ হচ্ছে? দেন কন্টিনিউ। আসলে কয়েকটা পার্ট হয়ে যাইতেছে। একটা মুভির ভেতর মানে মুভি, দেন টিভি সিরিজ, দেন আবার Twitter এর ইলন মাস্ক, দেন হচ্ছে আমাদের শেষের দিকে প্রোফাইল কোয়েশ্চেন, কতটা ইনকাম অ্যান্ড সিটিতে নাকি আমরা গ্রামে থাকি, দেন কন্টিনিউ করলে আশা করতেছি সার্ভেটার পয়েন্টটা দিয়ে দিবে। আমাদের এটা সম্ভবত একটা ৭৮ পয়েন্টের সার্ভে লোড নিচ্ছে। অ্যান্ড দেখেন আমাদের পয়েন্টটা দিয়ে দিছে এবং আমাদের $১.৬৬ আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে। তো আপনি কিউমি থেকে উইথড্র দিতে গেলে মাস্ট পেপ্যাল অ্যাটাচ করা লাগবে। অ্যাটাচ করা মানে পেপ্যাল এখানে আপনার জাস্ট কিউমিতে লগইন সেকশন আছে। লগইন ইওর পেপ্যাল। যেরকম আমরা এখন করতে গেলে লগইন উইথ জিমেইল, এখানে আছে লগইন উইথ পেপ্যাল। ওইভাবে পেপ্যাল করলে আপনার রিডাইরেক্ট হয়ে পেপ্যালটা লগইন নিবে। লগইন নেওয়ার পরে দেন পেপ্যাল ভেরিফাইড হবে এই সিস্টেমে, যে সেম সিস্টেমে সার্ভে জাঙ্কি উইথড্র দেওয়া যায় পেপ্যাল দিয়ে, এরকমভাবে হওয়ার পরে কিউমিতে দিবে। তো অলমোস্ট আমাদের লাইভ সার্ভেতে আমরা হিউজ লাইভ সার্ভে আপনাদেরকে করে দেখিয়েছি। যদিও এটা করতে আমাদের প্রচুর সময় লেগেছে। অ্যা সার্ভেগুলা করা, দেন প্রোফাইল করা, সার্ভে করা, পরবর্তীতে আবার সবগুলা রিচেক করা কয়েকবার করে প্রচুর সময় লেগেছে। তারপর আমরা ট্রাই করেছি হিউজ সার্ভে আপনাদেরকে করে দেখানোর। ভিডিওগুলা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।